এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবো নাকি? না না, আমি সেই কথা বলছি না, আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেবো। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জ্বালাসনি সর। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিচ্ছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামীর সেবা করার সুযোগই তো পাই না, একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও, আমাকে কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে যে তাই বললে হয়? কাজে না গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে দেবো না। কি হলো? আরে চি 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 চি, কি যে করো না। তোমার খাবার কই? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আরে আমি তো ভুলেই গেছি, তোমার তো হাত কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি তোমাকে। নাও। না না, তুমি খেয়ে নাও, আমি খাবো, পরে খাবো। আমার কথা তুমি শুনবে না? তুমি কাঁদছো কেন? এমনি। বুঝতে পেরেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না সালমা? আমি তোমাকে কথা দিই, আজকের পর থেকে তোমাকে আমি একটুও কষ্ট দেবো না, তোমাকে আমি অনেক সুখে রাখবো।